সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো যে যেখান থেকে দেখতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার নতুন হসপিটালে। ঠিক আছে? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তার মোটামুটি ভালো সুস্থ আছি। মানে আমিও তো মোটামুটি ভালো আছি। গলাটা ভেঙে গেছে। তার জন্য আমার কথা বলতে একটু বলতে অসুবিধা হয়। মানে প্রতিদিনের সাথে কিছু মনে করবেন না। মানে হ্যাঁ? তো যাই হোক যেটা বলতেছিলাম অ্যা কোনো ঘটনা হ্যাঁ, তার আগে একটা ভিডিও আপলোড করেন। ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন। আর কমেন্ট করে জানান আমার হোস্টেল আমার স্ক্যাম লাগে। তো কথা হবে হোস্টেল তার আগে একটা কিন্তু জাস্ট লাস্ট বলে দিই। বেশি বলা। তো দেখলাম যে আপনারা যে 64 যে হোস্টেল কালকে ছাড়লাম। কালকে তো কালকে ছাড়লাম। ঠিক আছে? তো ওই হোস্টেল আপনারা অনেকেই দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছে। তো অনেক শুকরিয়া বললাম। আপনার বেহাত মানে বেহাত বলে একটা কথা আছে না যে বেহাত বলেই অ্যা একটা আশা প্রত্যাশার জন্য অনেক শুকরিয়া। তো এভাবে আমার ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। লাইক কমেন্ট করে দেন আমার ভিডিও আপনার থেকে এগুলো সবসময় লাইক কমেন্ট রাখবেন। ঠিক আছে? শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে? আর চ্যানেলটিকে অবশ্যই লাইক দিয়ে জানাইতে পারেন। ঠিক আছে? লাইক যদি নাও করেন তো প্লিজ এটলিস্ট লাইক সাবস্ক্রাইবটা করে। কারণ দেখা গেল আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অন্য সব ভিডিও ভালো লাগতো। তো চলবে কথা নেবে অবশ্যই ঠিক আছে? তো একটা অনেক এটা অদ্ভুত একটা ঘটনা ঘটছে, হ্যাঁ? যে ঘটনায় আজ আপনাদের সাথে বলব। ঠিক আছে? সেদিন কিন্তু আমার বন্ধুর সাথে ঘটনা ঘটছিল, হ্যাঁ? আজকে একটা জিমের কথা বলবো, হ্যাঁ? তো অ্যা ফারদিন আহমেদ ভাই লেখছে কথা বলে যাবে ফারদিন আহমেদ কথা খেয়াল নাই। ফারদিন আহমেদ না এটা আমি অনেকগুলো স্টোরি তো ওগুলো শুনতে পারি কালকে। জানি অনেকগুলো অনেক বড় হয়ে গেছে স্টোরিটা, ঠিক আছে? আমি শুনাইতে পারি নাই। যদিও কারণ দেখা গেল একটা ঘটনা বলতে গেলে গুছায়া বলতে হয়। তো সময় লাগে। তো ভিডিও লং হয়ে যায় এইজন্য বলে। তো অ্যা অনেকেই ঘটনাগুলো কিন্তু পাঠায় নাই। তো কালকে যে অনেকগুলো ঘটনা ছিল সব কিন্তু বলি নাই। তো আজকে ভিডিও কিছু রাখছি। ঠিক আছে? এগুলো আগে আজকে একটা শোনাবো। শোনাবো মানে অনেক নতুন এগুলো নতুন যেগুলো শোনাই নতুন। এগুলো শোনাই বাদ। ঠিক আছে? আজকে যেগুলো শোনাবো তো যাই হোক আমরা কথাটা বেশি না বলে ঘটনা বলা যাক, হ্যাঁ? আচ্ছা। তো উনার ফারদিন আহমেদ লেখছে ভাই মানে জিমের ঘটনা সে সেটা বেশি না কয়েক সপ্তাহ আগেই ঘটছে তার সাথে একই কথা বলে ঘটনা। বলছি ভাই আমি প্রতিদিন কলেজ থেকে আমি জিমে যাই। তো জিম করি, জিম থেকে আবার বাসায় এসে পড়ি। তো হঠাৎ একদিন রাতে করে আমি জিমে গেলাম। তো দেখলাম জিমে তো গেছি জিম দি আটকানো। হ্যাঁ? মানে বাইরে আটকানো সিটি দেওয়া। অনেকটা তালা মারা অবস্থা কিন্তু তালা মারা না। মানে তালা মারা উচিত মানে তালা মারা না আরকি। মানে তালা ঝুলানো। বিষয়টা বুঝছেন? তালা ঝুলানো। দেখলাম যে তালা তো ঝুলাইনি। তালা মারা না। মানে তালা দেখলো তালা মারা। কিন্তু সামনে যে দেখলো তালা ঝুলানো। মানে এটাই মানে ঠিক মেরে রাখে না বুঝতে পারা যাচ্ছে। তো ওইটা মারে না। তো যাক আমরা ঘটনা বলি। এত পেছালে না পারি আমরা, ঠিক আছে? ওকে। তো যে বলছে যে আমি দেখলাম যে তালা ঠিক মারে। তো আমি ঢুকলাম। দেখলাম একদম নিরিবিলি মানে একদম নিরিবিলি একদম জিমের কেউ নাই। তো দেখলাম যে একজন লোক জিম করতেছে। আমি ভাবছিলাম যে জিম করতেছে। হ্যাঁ? সেই লোকটা আমার দিকে তাকায়। তা আমি জিম করে কতদিন আমি জিম করতেছি। ওই লোকটা জিম করতেছে। হঠাৎ করে দেখি যে লোকটা নাই। লোকটা গেল কই? আমি ভাবছিলাম লোকটা তো চলে আসছে। কথা আমি খেয়াল প্রথমে সে বলছে ভাই আমি খেয়াল করি। আমি জিম করতে আমার জিমে খেয়ালে আছি। মানে আমার জিমে খেয়ালে আমি আছি। আমি জিম করছি। ওই যে ডাম্বেল যে মানে বডি সেভিং করে বডি ইয়ে বানায় না ওই যে মানে কি বলে ওগুলাকে জানি না আমি। আমি অনেক আমার ভাইয়ের জিম আছে ফিটনেস ক্লাব জিম। আমি বলে ফিটনেস ক্লাব জিম হচ্ছে সোনাবাং রোড, হ্যাঁ? নারায়ণগঞ্জ সোনাবাং রোড। আপনারা যদি যেতে চান অবশ্যই জিম করতে পারেন। মাত্র ৳১,০০০ আপনার ভর্তি হতে পারেন। ১ মাস কোর্স। ৳১,০০০ আপনি ভর্তি আপনি জিম করবেন, হ্যাঁ? ঠিক আছে? তো যাক গে এটা না মশাকে সমস্যা নাই। যেটা বলতেন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সত্যি আমার ভাই ফারুক ভাই আমার খালাতো ভাইয়ের একটা জিম আছে। আমি বললাম আরকি। তো তিনি ওখানে জিম করে রাত্রে করে কিন্তু কখনো খোলে না। ৯টা ৯:৩০ বাজেই জিম করে লাগে। তো জিম সে কিন্তু ১০টা দিয়ে দেখেছে। হ্যাঁ, ১০টার দিকটা বুঝতে পারছেন কি অনেকটা রাত অবস্থা, হ্যাঁ? তো জানে যে রাত্রে করে ১০টার দিকে ১১টা পর্যন্ত খোলা থাকে। মানে ১১টা ১২টা মাঝে মধ্যে খোলা থাকে। তখনও খোলা থাকার কথা ছিল। তখন দেখলো যে কেউ নেই। তো একটা লোক জিম করতেছে। সেই লোকটা আসলে কে? সে খুঁজে পারতেছে। দেখলো হোটেলে লোকটা নাই কে? সে ভাবছে গেল কে? কিন্তু সেই লোকটা যে যায় নাই, আমি তো বুঝতে পারলাম। কেন বুঝতে পারলাম? কারণ দেখলাম যে দেখি লোকটা তো গেছে গা। একদম নির্বিঘ্নে। দেখলাম যে আমি একটু ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে এসে দেখি অ্যা যে লোকটা জিম করতেছে ওই জায়গায় একদম মানে মেশিনটা নড়তাছে। মেশিনটা ওই যে টানে না রশিটা টানে না? কত মিনিট রশি টানে এভাবে মানে টানতেছে জিম করতেছে। না এটা কি জিম করছে? কিন্তু দেখলাম যে এটা কি আপনি ইচ্ছে টানতেছে? নাকি কেউ বসে আছে? সামনে না তো। মানে না তো কেউ নেই। মানে কেউই নেই। কিন্তু অটোমেটিক রশিটার উপরে নামতেছে, উপরে নামতেছে। হ্যাঁ? এরকম। আর অ্যাক্সিলারেটর যে ওই যে থাকে না যে দৌড়ে যায় I hope আপনারা বুঝতে পারছেন। স্কেলেটর হ্যাঁ, স্কেলেটর বলা হয় অনেকেই। স্কেলেটর হ্যাঁ আছে। স্কেলেটর রানিং। স্কেলেটর রানিং যে
এসকেলেটর বা স্কেলেটর, আচ্ছা এসকেলেটর রানিং যে জায়গা আপনারা বুঝতে পারছি, ওই যে দূরে যায় কি বলে জানি না, আমি এসকেলেটর বলবো, ওটা এসকেলেটরই বলে। আমার বাইরে করছে অনেক জিম করছে আমি, ওখানে গেছে, আমিও নিজেও করছি, আমি জানি এই মুহূর্তে সঠিক নামটা মনে হয় তার জন্য দুঃখিত বলতাম না, আপনারা একটু কমেন্ট করেছেন আসলে কি বলে, আমি জানি এসকেলেটরই, ঠিক আছে। তারপর জানি আমার হয়তো ভুলিতে পারে, ঠিক আছে, জানি না দেখ যেরকম আমরা যেরকম কথা বলতেছিলাম। হ্যাঁ, তো ওই কথা ওই জিনিসটা না চলতেছে, আপনি চলতে বলতে আস্তে আস্তে লাগছে স্পিডটা বাড়তেছে, এইটা থেকে তো অবাক কি ব্যাপার, হঠাৎ এই জিনিসটা চালু হলো কেমনি? মানে এই জিনিসটা দড়ি দিয়ে ওই যে টান দিয়ে ইয়া করে এরকম ভরে হ্যাঁ, করার জিনিসটা ওইটা আপনি চলতেছে, লড়তেছে। আবার ইয়ে হইতেছে। এটা থেকে যে অবাক কিন্তু আবার হঠাৎ করে দেখলাম ওই যে স্কেলেটর জিনিসটা অনেক আছে। এগুলি কেন হইতেছে? কারণ এখানে তো কেউ না, এখানে তো মানে কেউ নাই। অথবা কোথায় খাইবে? অথবা এখানে কেউই নাই। আপনি বলবেন যে এটা অটোমেটিক অন হয়ে গেছে, হ্যাঁ, বা একটা লোকে আসছিল অন করে রেখে গেছে। বসে এসে দিন পরে এই দিন হয়তো ভুলে অন করে রেখে গেছে। কিন্তু ভাই আমি আপনি আগে কাইন্ড অফ ইনফরমেশন আগে জানিয়ে দেই, হ্যাঁ, যে এটা কোনো মানে একটা লোকও ছিল, মানে একটা পৃথিবীতে একটা মানুষ আছে। যে লোকটা ছিল সেই লোকটাও নাই। তো আপনি বলেন ভাই এত রাত তো কইরা একটা লোক নাই। এই জিমের এই যে স্কেলেটরটা কিভাবে বানাইতো, হ্যাঁ? বা এই যে দড়ি টানা যে মেশিনটা মানে কত দড়ি টানার যে দড়ি টানার যে মেশিনটা এটা কিভাবে বানাইতে পারে? মানে কত যে মানে বলছে আরকি, হ্যাঁ? তো এরকম যখন দেখি আমি যখন সামনে যাই একটু দেখি, দেখি এটা চলতে আছে। লাগে না আস্তে, আস্তে স্পিড বাড়ছে। স্পিডটা মানে স্কেলেটরের যে স্পিডটা থাকে না, ওদের দড়িতে থাকে না স্পিড বাড়ে, ওদের বাড়ে না? আচ্ছা বাড়ে। ওদের খেয়াল না মানে তো জিনিসটা স্পিড বাড়তে। তো আমি যা তাতে সামনে যায়া দেখলাম যে বাড়তেছে তো হয়তো নষ্ট হয়ে যেতে পারে, বাট সমস্যা হতে পারে মেশিনটা, আমি অফ করে দিই। কোনোভাবে অফ হইতেছে মানে অফ হইতেছে, যে অফের অপশন দিলে কিন্তু ঠিক একবার ক্লিক করে কিন্তু টাচ সিস্টেম করতে হবে ওখানে, মানে স্ক্রিনটা টাচ সিস্টেম, হ্যাঁ, মানে এই যে থাকে না টাচ সিস্টেম, যে বলে মানে বাড়ে কমে অফ করা যায় তো টাচ সিস্টেম বুঝে গেল এটা, মানে এই জিনিসটা মানে একটা টাচ না ক্লিক করে আমরা এখানে একটা যাই, গেমিং এ যাই বা ইউটিউবে যাই, হ্যাঁ, ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, মেসেঞ্জার বা টিকটকে যাই, হ্যাঁ, বা ইউটিউবে যাই, যেই মানে এটা টাচ করে, কিন্তু ওইটাকে টাচ করার সিস্টেম আছে মানে মোবাইলের মধ্যে কিন্তু টাচ করতেছে বারবার যায় না, জোরে জোরে টাচ দাও না। এক পর্যায়ে যখন টাচ আরেকবার কয়েকবার করতেছে তখন বন্ধ হইল। দেখো যে জিনিসটা বন্ধ করছে, হঠাৎ করে আস্তে, আস্তে আবার চালু হইতেছে। আস্তে, আস্তে আবার চালু হইতেছে। আবার চালু হইতেছে আস্তে, আস্তে। তো এই জিনিসটা দেখতে পারো যে মানে যেখানে মানে কম্পিউটার রাখা আছে, হ্যাঁ? সেই জিনিসটা অটোমেটিক চলতেছে। দেখো যে অ্যা মাউস নড়তেছে, মাউসের যে কিবোর্ডটা সেটা নড়তেছে। সেটা থেকে অবাক, কি ব্যাপার? এ এখানে এখন তো ভাবছিলাম যে কিবোর্ড মাউস সরি মানে মেশিন চলতেছে। এটা থেকে সে অনেকটা ভয় পেয়েছে। ভয় পেয়ে সে চিন্তা করতেছে যে আসলে কি এটা মানুষের কাম নাকি মেশিনের কোনো সমস্যা? সেটা সে কিছু মনে করতেছে না। হয়তো মেশিনের সমস্যা হতে পারে। হয়তো মেশিনের সমস্যা হতে পারে। এটা সে কয়েকদিন জানতো। হঠাৎ করে দেখতে পেলো কম্পিউটার অন হয়ে গেছে। এটা কেমন সম্ভব? মানে এটা কেমন সম্ভব? মেশিন তো অন্য কিছু কম্পিউটার হবে। কম্পিউটার আমি বলি বিষয় যে আচ্ছা তারপরে বলি আচ্ছা পরবর্তী বলব, হ্যাঁ। তো যেটা বলতে হ্যাঁ, সে বলছে কম্পিউটার এমন ব্যবহার হচ্ছে যদি বলি, হ্যাঁ, আছে না যে কম্পিউটার যে কাঁচর, মাউস হ্যাঁ, আশা করি বুঝতে ওইটা কাঁচর, হ্যাঁ, করবে। আগে তারা যা বললেন আমি বলছি ওইটা কাঁচরটাকে মানে মাউসের যে অ্যারোটা ওটা কাঁচর, হ্যাঁ। আসলে না বুঝতে পারলাম। যা কম্পিউটার যা তো জানে কাঁচর। ওকে। ঠিক আছে? তো আমারও কম্পিউটার ছিল আগে চালাইতে। এখন আপাতত নাই যেহেতু। হ্যাঁ, কমন ল্যাপটপ চাই। আগে আমার ল্যাপটপ ছিল। এখন আপাতত ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। তো ইনশাআল্লাহ পরে আমি আপনাদের দেখাবো, হ্যাঁ। তো যেটা বলতেছি না? তো হ্যাঁ, বলছে ভাইয়া ওরকম যে কম্পিউটারটা কেউ নাই, তো স্বাভাবিক চলার কথা না। তো হঠাৎ করে যেটা চালু হয়ে গেল আর দেখলাম যে আপনি যে কাজটা চলতেছে আর বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতেছে। ওয়েবসাইটে ঢুকে দেখতে পেলাম যে এরকম একটা লেখা দেখলো যে আমি এখানে, আমি কিন্তু মরি নাই। আমি এখনো বাচ্চা আছি। হঠাৎ করে এরকম একটা লেখা দেখলাম। বাংলা, মানে বাংলা লেখা আসছে। দেখলাম টাইপ করে লেখা হইতেছে। মানে বড়, বড় টাইপের করে মানে লেখাটা ছোট না, এটা বড়, বড় টাইপের লেখা হইতেছে। লেখাটা অনেক টাইপ করতেছে। কিবোর্ডটা কোনো টাচ নাই। মানে কিবোর্ড টাপ করতেছে, টানও করতেছে না। মানে লেখাটা দেখলাম মানে কম্পিউটারের মনিটরে কম্পিউটারের যে মনিটরে কথা আছে আমি বলি, অথবা কম্পিউটার মনিটরে অটোমেটিক এটা টাইপ হইতেছে। হ্যাঁ? দেখলাম যে আমি এখনো মরি নাই, আমাকে বাচ্চা আছি এবং আমি এখানেই আছি। এই কথা শোনার পরে সে যখন বুঝতে পারলো যে এটা কোনো মানুষের কাজ না, কোনো জিন আত্মা বা খারাপ কিছু এটা এখানে আছে। এত রাত্রে করে যেখানে আছে এখানে, সে কি করলো তাড়াতাড়ি বাইরে দরজাটা মানে কোনো তালা মেরে সে ততই দৌড়ে চলে আসে। হ্যাঁ, দেখতে পেলো যখন তালা আটকাবে তখন দেখতে পেলো একটা কালো আকৃতির ছায়া বাথরুমে ওয়াশরুম থেকে বাইরে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, মানে বাথরুমে ওয়াশরুম থেকে বাইরে তার দিকে খুব দৃষ্টি তাকায় আছে। কথা বুঝলি?
তাদেরকে দেখাচ্ছে। এটা সে দেখে এতটাই ভয় পেল সে তাড়াতাড়ি দরজার সিটি আটকে মানে কোনরকমভাবে তালা-তুলা মাইরা সে তালা মারছে কিন্তু তার কোনো খেয়াল নাই। বুঝলাম আমি তালা মারছি তাও কোনো খেয়াল নাই। কিন্তু আমি সিটটা মাঝে কাজে মানে সিটটা মাঝে তাহলে যেহেতু কেউ চোর বাটপার ঢুকতে পারে বা বুঝতে পারে না একটা দামি জিনিসপত্র মেশিন। একটা জিম্মি কি থাকে? আপনার বলেন জিম্মি কি থাকে? জিম্মি মেশিন থাকে না বা দামি জিনিস থাকে তবুও বুঝতে পারতে চুরি-টুরি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, হ্যাঁ? তো সে কি করলো তো মানে জিনের যান বাঁচানোর লোক কি রিস্ক না হইলো তাতে তালা মেরা যখন তালা মারবে তখন মানে তালা আগে দরজার সিটটা তখন দেখলো যে বাথরুমের থেকে ভাইতেছে একটা লোক। কালো আঁকিয়ে যেই লোকটা যে কথা ওই লোকের মতো দেখতে, হ্যাঁ, মানে ওই লোকের মতো দেখতে এগুলো আছে। মানে এত রাত্রগুলা তো একা ছিল তো হয়তো তাকে তখন মারছে। তো এই করলো তালা মেরা দরজাকে লোকটা যখন দেখলো তাড়াতাড়ি তালা মেরে দরজাকে মানে তালা মারছে কিন্তু তার খেয়াল নাই বুঝতে তালা মারছে আমার খেয়াল নাই তাড়াতাড়ি দরজাকে আমি আসে পড়ি। যখনই আসে পড়তে যাই তখন এই হঠাৎ করে পিছলা খাইয়া পইড়া ব্যথা পাই। সেইটা হচ্ছে পুরা লিফট তখন ছিল ঠিকই কিন্তু লিফটে আমি যে আসবো যে আমার খেয়াল ছিল। তার রাতে ৭ তলা বিল্ডিং ৭-৮ তলা বিল্ডিং উপরে। তো তাড়াতাড়ি না যেয়ে পইড়া ব্যথা পাইছি। ও বসে প্রাথমিক বান্ধব পইড়া ব্যথা পাইছি। তো ব্যথা পাইছি বলতে একটু পড়ে গেছে ব্যথা পাইছি। অনেকটাই ব্যথা। তারপরও উঠা ব্যথা নিয়েও হইলো আমি তাড়াতাড়ি নেমে আসি। আইসা পড়ি তারপর বাসায় মায়ের ঘরে আমার সাথে সে ভাবতেছে যে আমি কি আমার সাথে সত্যি কি এগুলো হইছে? মানে বলছে ভাই আমি আমার সাথে সত্যিই এগুলো হইছে। এত রাত্রে করে না এত রাত্রে করে না ৯টা-১০টার দিক দিয়েই আমি গেছি। হয়তো এত রাত্র হয়নি। কারণ ১২টা পর্যন্ত জিম করা। ১২টা পর্যন্ত জিম করে। আর জিমে কেউই নেই। একটা লোকও নাই। তারপর সে পরবর্তী বলতো ভাইয়া মানে কথা খেলবে বলছে তার যে জিমের যে মালিক মানে তার বড় ভাই লাগে। তো তার সাথে যায়া কথা বলল যে ভাইয়া আমি এত রাত করে তো আপনার মানে এত রাত না সরি রাত্র দূর কি কাজ না ৯টা-১০টার দিক এত রাত্র না। শান্তকতা যে বললাম যেহেতু জিম ১২টা পর্যন্ত খোলা থাকে। মানে জিম রাত ১২টা পর্যন্ত কথা বুঝি। জানি না আমাদের ব্যাচ জিম তো ১২টা পর্যন্ত খোলা থাকে না। তাদের জিম খোলা আছে অনেক লিমিট আছে কথা। কিন্তু এত রাত্রে মানুষ নাই কেন? সেটাই আমরা বলব। আচ্ছা পরবর্তী বলি কথাটা তাইলে আপনারা জানতে পারবেন। বুঝলেন? এত রাত্র করে আপনি সরি দৌড়াও কি করে? এত রাত্রে মানে ৯টা-১০টা দেখেছি। আপনি ঘুরেন এত রাত্র করে ১২টার দিক দিয়ে। তাইলে আপনি কই ছিলেন? কই ছিলাম মানে? তুমি কি আমাদের জিমে গেছিলেন? কয় আমাদের জিম তো তালা মারছিল। কয় কেন তালা মারছিল? আপনি ১২টার মধ্যে কয় না তখন একটা সমস্যা হলো আমার কাজ ছিল। আমি জিম বন্ধ রেখেছিলাম। হয়তো সবাইরে খেলায় আমি চলে যেতে বলছিলাম যে তুমি চলে যাও তোমার মানে জিমের যারা লোক জিম করে ভাড়া দেয় যারা জিম করে যারা লোক ম্যানেজার সবাই চলে যেতে আমি জিম তালা মেরে কি বলেন? জিম তালা আমি জিম তালা হ্যাঁ, জিম তালা তুমি কেমনে ঢুকলা? ভাই আমি তো জিমের তালা পেলাম না। তুই তালা থেকে পেয়েছিস এখন তালা ঠিক মানে তালা ঠিক বানা খোলা। তালা মানে তালা দেওয়া ঠিক মানে যে ভাগের মধ্যে তালা দিয়ে মারা ঠিক কিন্তু ঠিক দেওয়া হ্যাঁ আই হোপ বিষয়টা বুঝছেন। তো এই যে দেখুন ২ বার তো হয়তো আপনি ঠিক মতো বললেন। আমি ভাবছি হয়তো অ্যা অনেকে হয়তো লোক-মোক আছে। তো ম্যানেজার-ট্যানেজার বা কেউ একজন লোক আছে। এখন যে জিমে কেউই নেই। আমি ভাবছিলাম হয়তো কেউ আসে না হয়তো আসবো পরে। হয়তো পরে আসবো। হয়তো ১২টা পর্যন্ত জিম তো খোলা আছে। হয়তো কেউ এখন আসে নাই। হয়তো ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা হয়তো পরে আসতে পারে। বা ১০-১৫ মিনিট পরে আসতে পারে। তা আমি জিম করি। আমার জিম আমি করতে থাকি। হয়তো যারা আসে আমার আর ভাবলাম আমি আপনার ফোন দিয়ে কি বিরক্ত করলাম তো আপনার বাসায় চলে গেছি গা। ম্যানেজারের যেহেতু দায়িত্ব মানে জিমের ম্যানেজার তো জিমের ম্যানেজারের দায়িত্ব দিয়েছেন। তো জিমের ম্যানেজারের দায়িত্ব নিবো আরকি। তো আমি এটা ভাইবা আর চিন্তা ভাবনা হয়তো সবাই আসবো কিন্তু পরে আসবো। এটা ভাবছি। মানে কথা বলছি। এটা ভাবনা সে আর কি ভাবনা যে দা জিমে। বলছি এরকম বোঝায় না। আমার জিমের যে অবস্থা জানি হঠাৎ করে দেখলাম একটা লোক এটা জিম করতেছে। হ্যাঁ, জিমের লোকটা এবার জিম হঠাৎ করে যে লোকটা জিমে আমি যখন ওয়াশরুমে যাচ্ছি যে লোকটা নাই। বলে না বলছি ভাইয়া এই লোকটা নাই। কারে দেখছো তুমি? আর তুমি কেমনে বের ঢুকলা? তোমার কথা তো বুঝলাম না। কইবা বিশ্বাস করেন ভাইয়া আমি জিমে ঢুকছি এবং আপনার জিমে যে ঢুকা যা দেখছি বলার বাইরে। কি দেখছো একটু বলো? বলছে ভাইয়া এরকম আপনার জিমের হঠাৎ করে আপনার জিমের যে মানে যে দড়ি টানার যে মেশিনটা এটা চালু হয়ে গেছে। অটোমেটিক দড়ি টানা কি জানেন? আমি একটু ভয় পেতেছি। তারপর দড়ি টানার মেশিনটা দেখলাম যে আপনি চাইলে অফ লাগছেন। দূরে দেখলাম যে কি জানি এ এখানে বইসা থাকে। কিন্তু ভাইয়া যদি কি একটু লোক থাকতো তাইলে তো মারতাম। একটা লোকও নাই। দড়ি টানার লোক আছে। আবার হঠাৎ করে দেখলাম ভাইয়া যে এসকেলেটর যে মেশিনটা সেটা অটোমেটিক অন আছে। সেটা দেখলাম আস্তে চলতেছে, স্পিডটা বাড়তেছে। মনে হয় কে যেন এখানে মানে জিম করতেছে। কিন্তু ভাইয়া আপনি অবাক হবেন একটা মানুষও নাই, একটা কেউ নেই। এটা অটোমেটিক এটা কেমনে চালাইতে পারে? এইসব দেখতে পারে। তুমি কি ৯টা দিতে গেছো? হ্যাঁ। তখন তো আমি তালা মেরে গেলাম। তো আমি তো তালা মারছি। সেও অবাক। মালিকটাও মানে যে মালিক যে তার ভাই সেও অবাক। যে এটা কেমনে হইতে পারে? হ্যাঁ। আমি ভাই বলছি যে ভাইয়া যে মালিকটা সেটাও অবাক। আমার কথা শুনে যে এটা কেমনে হইতে পারে? পরে বলে আচ্ছা ঠিক আছে আমি কালকে আমি আসতেছি তো তুমি তোর সাথে কথা তো এরপর জানাই তো বলছে যে ভাই দেখেন এই সমস্ত আল্লাহর জন্য। ওই আসলে কি সব বুঝানো। ও সবকিছু আল্লাহর জন্য, সবকিছু বুঝানো। ও ভাইয়া এখানে সবকিছু আল্লাহর ছিল। এই জিমের এটা কম্পিউটার সব আল্লাহর জন্য। দেখলাম যে সবকিছুর জন্য। এত কিছু সব একসাথে বুঝানো হলো কেন?
এই কাজটা রাতে করলো, আজকে সকালে কোথায় নিল আর বা কে বা গুছাইলো? বুঝতে নিশ্চয়ই ওই যে খারাপ যে জিনিস ওই জিনিসটা হয়তো করছে, করার পরে সে গুছাইছে, গুছাই পরে গুছাই ঠিকঠাক করে পরিবর্তন করে দিয়েছে যাতে আপনি বুঝতে পারবেন, আপনি যেন সত্যটা যেন বলতে না পারেন, আপনি যেন কথাটা রিভিশন না করেন, ব্যবসা করে আচ্ছা তো তোমার মাইন্ড নিলাম। আমার কাছে এই জিনিসটা অবাক লাগলো, এই জিনিসটা তোমার কথা শুনে অবাক লাগলো যে এত রাত্রে করে চুরি, রাত্রে করে আমি তালা মেরে গেলাম আর তালা খোলা ছিল তোমার, এত রাত্রে করে ঢুকলা, তুমি তো আমার বিশ্বস্ত মানুষ, তুমি তো আর তালা ভেঙে ঢুকতে পারো না। না না ভাই, কি বলেন, তালা মাত্র বাংলা তো দূরের কথা, আমি তালা খোলা পাইছি, মানে তালা ঠিক মারা ছিল, জাস্ট এই দিন বাদে আমি ঢুকলাম, যেহেতু ভাইয়া তো ভুলের হাতে ভুলে যায়, হয়তো ম্যানেজার আছে, মানে ম্যানেজার তো থাকে, ম্যানেজার আমি হচ্ছে ম্যানেজার আছে বা লোক আছে ভিতরে, এই জন্য তো মানে মানে তালা সিকিউর মানে প্রথমে সিকিউর মানে তবে মানে তালা কোনো বাড়ি রয়েছে, কিন্তু তার মতে মানে তার মালিকের মতে সে নাকি তালা মারছে, কিন্তু তালা মার বিষয় বুঝছেন কিরকম একটা অদ্ভুত জিনিস, খুবই অদ্ভুত আমার কাছে জিনিস গল্প, একটা লোক তালা মারছে মালিকে, কিন্তু জিম খোলা, যে দেখি জিম খোলা, ফাইন ভাই বলো যে ভাই জিম খোলা, তো তারপরে সে মানতে পারতেছে, তারপর যেটা বলতেছিলাম আর লাস্ট বলে দিই আর বলে পরে ভালো স্টোরি বলবো না, মানে ঘটনার পরবর্তী ঘটনা বলি, তুমি বলছিলাম এরকম ওই তুমি যে ঢোকলো আমি এটাই অবাক লাগতো যে তালা হয়তো কেউ ভাঙছে নাকি আমি মারতে ইঞ্জি বলে এসেছি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি সিসিটিভি ক্যামেরা চেক করে দেখলাম সে দাঁড়ানো আছে, সিসিটিভি ক্যামেরা তুমি চেক করে দেখো, ভাই বলতেছি ভাই ফাইন বলতে তুমি চেক করে দেখো, তুমি সিসিটিভি দেখো যে আমি তালা মারছি, বাইরে একটা ক্যামেরা আছে তুমি এটা দেখতে পারো। হ্যাঁ ভাই আপনার কথা ভাই বিশ্বাস করতে ভাই, আপনি তালা মারছেন আমি জানি, কিন্তু আমি তো ভাই তালা খোলা পাইছি, আমি তালা ঠিক মানে তালা টিপ পাই প্রথমে তালাও ঠিক পাই, তালা খোলা পাইছি মানে টিপে যে রাখে আই হোপ বুঝতে পারছি, হ্যাঁ তালা টিপ মানে তো লাগে ভাই, আমি খোলা পাইছি। হ্যাঁ তো চাপানো ছিল, কিন্তু তারা টিপ মারা ছিল না, তাহলে ঠিক মানে ছিল মানে চাপানো ছিল, আমি বুঝতে পারি তখন যে কোনো মানুষ তো আমি ভাবছিলাম যে কেউ নাই যেহেতু জিমে হয়তো আসবে সবাই দিয়ে এরকম দিবে, তো এরকম সে তার সাথে হয়েছে সেটা দেখছে অনেকটা ভয়ঙ্কর লাগছে, তো বুঝতে পারি পরবর্তী থেকে আমি আর জিমে যাই না, জিমে যাই ঠিকই কিন্তু এত রাত্র করে ৯টা-১০টার দিকে আমি আর জিমে যাই না, কখনোই যাই আজ পর্যন্ত, সেই দিনগুলো আমার এখন মনে পড়ে, এই যে অটোমেটিক যে জিনিসগুলো সব চলতেছে এবং বলতেছে এই লেখাটা যে আমি এখনো বাচ্চা আছি, এখনো মরি নাই এবং আমি এখানেই আছি, এই কথাটা কে লিখছে বা কে লিখতে পারে? একটা মানুষ কিন্তু কম্পিউটার চালায়, হ্যাঁ টাইপ করতে পারে, মানুষ নাই, কোনো মানুষ নেই, কেউ নেই, এই কম্পিউটার অটোমেটিক চালু হয়ে গেল, মেশিনগুলো অটোমেটিক চালু হয়ে গেল, হ্যাঁ এবং দরজা খোলা, হ্যাঁ সেই মালিকই তালা মারছে, এগুলো এত কিছু কীভাবে হইতে পারে, কেমনি হইতে পারে? এগুলাই সে ভাববে যে চিন্তা করে তার ভয় লাগে এবং সে বুঝবে এইগুলো জানা পরে বা আমার সাথে হওয়া সত্ত্বেও আমি পরবর্তী আর যাই, হ্যাঁ এই ছিল ঘটনা। আই হোপ আপনার কাছে ঘটনা ভালো লাগছে, জানি না আপনার কাছে কতটুকু বুঝাই বলতে পারলাম, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর ভিডিওটা ভালো করে লাইক করুন, তো কথা না হবে পরবর্তী ঘটনা, হ্যাঁ আচ্ছা পরবর্তী ঘটনা যেহেতু পরবর্তী এখানে শেষ, অনেকটাই বড় ঘটনা, আই হোপ আপনারা হয়তো বলবেন ভাই অনেকটা বড় কথা, আসলেই অনেকটা বড়, প্রায় ১৮-১৯ মিনিটের মতো হয়েছে ঘটনা। আচ্ছা পরবর্তী ঘটনা পরে আই হোপ আপনার কাছে ঘটনা একটু হলেও ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে দেন, হ্যাঁ তো পরবর্তী ঘটনা বলুন, আমার কাছে ওই জিনিসটা পরে যখন দেখলাম যে অনেকটাই ভয়ানক মনে হচ্ছে, যে ভীমের মধ্যে এগুলো হয় মানে বানলাম কবরস্থানে, হ্যাঁ বা শ্মশান ঘাটে, হ্যাঁ বা কোনো বন জঙ্গল হয়, কিন্তু জিমের মধ্যে ওই সময় হয়, জিমের মধ্যে প্যারানর্মাল জাতীয় কিছু হয়, হ্যাঁ তো যাই হোক এখন যেটা বলবো এটা হচ্ছে একটা মসজিদের কথা, কতদিন একটা মসজিদের কথা, হ্যাঁ মানে মসজিদে হওয়ার কথা, বুঝলেন রাত্র করে আমি নামাজ পড়ি, সবসময় যাই, সন্ধ্যার সময় যাই, নামাজ পড়ি সন্ধ্যা পর্যন্ত রাত্র পর্যন্ত, মানে মসজিদে মানে থাকি আরকি, একবারে আসলে নামাজ আসর মাগরিব এশার, হ্যাঁ নামাজ টামাজ পড়ে মানে করে আসর মাগরিব এশার নামাজ পড়ে আমি আসি। আবার আমার যদি হয় বাসায় আসি, বাসায় যাই। তো এরকম বাসায় যাওয়া আসা হয়, তো ভাবলাম যে না থাক বাসায় থাকি। মানে তো একটু দূরে বাসায় না যাই মানে মসজিদে থাকি। মানে মসজিদে থাকি বাসায় না যাই। আচ্ছা তো বুঝলেন বাসায় না যেয়ে মসজিদে দূর একবারে যেটা বলছি, হ্যাঁ বাসায় না যেয়ে মসজিদে থাকি। তো মসজিদ থেকে আমি যাই না। মানে আসর মাগরিব এশা আমি আগে বুঝছি, এখন বুঝি আসর মাগরিব এশা সব মানে এক কথা ৮টা ৮:৩০ নামাজটা সব কিছু করে যায়। তো নামাজ পড়ে আমি কোনো মনোযোগ করতেছি। হঠাৎ করে দেখলাম যে ওয়াশরুমে কে যেন অজু করতেছে। হয়তো বিষয় কোনো ব্যা ওয়াশরুমে তো অজু করা তো দূরের কথা, মসজিদে একটা লোকও নেই। আর আগেও বলছি এখন বলছি আমি মনোযোগ করে অনেক বড়, ঠিক আছে? অনেকক্ষণ মনোযোগ করছি, অনেকক্ষণ জিকির করছি। তো বুঝতে পারতাম না নামাজ-টামাজ শেষ। হ্যাঁ, তাও ৮-৯টা বাজে দিক বুঝে তো ৯টা ৯:৩০ বা ১০টা বাজে ওই যে মসজিদ তালা মারি বন্ধ করে দিই। তো ভাবলাম যে ৯টা ১০টা বাজে তাও আরো ৮ ঘন্টার মতো ০.৫ ঘন্টা সময় আছে। আর ভাই আপনাকে তো আগেই বলে দিই ১০-১৫ মিনিট আগেই মসজিদে সব লোক প্রতি ১০-১৫ মিনিট ২০ মিনিট হচ্ছে চলে গেছে। তো হঠাৎ দেখলাম যে মসজিদের বাথরুমের মধ্যে কে যেন অজু করতেছে। মানে অজু ঝরঝর পানি না অজুর শব্দ। মানে কুলি করার যে মানে শব্দ হইতেছে। মানে কুলি করার যে শব্দটা, হ্যাঁ, কথার ভিতরে কুলি করার শব্দ সেই শব্দ হইতেছে। এত রাত্রে কুলি করার শব্দ কে করে? মানে সরি কুলি করা, অজু করা মানে কুলি করতেছে এই শব্দ। মানে কোথাও ১০০ কথা বলতে গেলে অজু করতেছে।
আমি এত ঘুরে গেছে বললে আমি আপনার কাছে মসজিদে গিয়ে উজু করবো। ঠিক আছে? তো উজু করবো, হ্যাঁ? উজু করে শব্দ হইতেছে যে উজু করতে দেখলাম যে যখনই দরজা খুলবো ওই তখনই দেখতে পাই ব্যাপ যে উঁচু করার যে শব্দটা, উঁচু করার যে শব্দ তো দূরের কথা, কলের পানি পড়ার শব্দ একটা ফোটাও পানি শব্দ সব বন্ধ। তো আমি আশা করি দরজা আটকে আশা করি কে এদিকে না পুরো শুনলাম মানে জায়গাটা হালকা হালকা ভিতরে যে উঁচু করে রেখা মানে আসে না যে পানি পড়ার শব্দ ফোটা ফোটা পানি সে কিছু না, সব নিরিবিলি মানে একদম বাথরুমে বসলে কি নাই বলেছো অথচ আমি ব্যাপ আগে বলে দিই এতক্ষণ আমি কিন্তু এখানে বসেছিলাম বাথরুমে যে কেউ ছিল মানে কয়েকজন এরকম হয়েছে মানে যে একটা লোক উজু করতেছে এটা মনে হইতেছে যে উজু করতেছে অনেক পানি চলছে করতেছে কুলি করতেছে মানে একটা কয়েকটা লোক একটা না কয়েকটা লোক উজু করতে এরকম মনে হইতেছে যখন যাই দেখি যে কেউ নাই একদম একটা পানি ফোটার পর শব্দ নেই ঠিক আছে সেটা দেখতে বলো তো আসে বলি বললাম যে হয়তো আমার মনে ভুল বা হয়তো আমি শব্দটা হতো কানে ভুল পাচ্ছি দেখ আমি আমার মনোযোগ করে আওয়াজে কি দেখলো যে তার দূরে যে একটু দূরে যে দেখলো যে একটা লোক নামাজ পড়তেছে না নামাজ পড়া অবস্থায় নামাজ পড়া অবস্থায় যে দেখতে মানে এরকম জিজ্ঞ করতেছে মানে একটা কথা খেয়াল করবেন যে একটা লোক নামাজ পড়ে কিন্তু এরকম জিজ্ঞ করে আর সে ভাবলো যে ওই সব তোমার হঠাৎ করে ওই লোকটা দেখে হঠাৎ করে তার মনে করে রাখলো কি নামাজ না পুরো শেষ সবাই না চলে গেছে বাজার এই লোকটা এখানে কে সাদা কাপড় পরা লোকটা এদিকে তার যখন তার হাতের সামনে একটু জিজ্ঞেস ভাই জিজ্ঞেস করবো আর কি তখন একটু ভয় পেয়ে লাগতেছে কি জানি এই লোকটা কি দিতে পারে যখনই তাকে জিজ্ঞেস করবো তখনই তাকে হঠাৎ পিছনে একটা লোক ডাক দেয় তখনই চোখে দেখি কি কি হয়েছে ভাই কি হয়েছে ভাই আপনি লোক বলে যে লোকটা তাকে দেখা মানে কার হাত দিল কি ব্যাপার ভাই আপনি এখানে কে আমি এখানে নামাজ পড়তেছি নামাজ তো পুরো শেষ সবাই তুই আমি একটু নামাজ পড়তে নামাজ করতেছি এই যে মানে মজা ঠজা করে জিজ্ঞেস করতেছি তো হঠাৎ করে দেখলাম এখানে একটা লোক দাঁড়ানো আর বাথরুমে দেখলাম শব্দ হইতেছে কি যেন অজু করতেছে তো আমি যখন অসময় যেয়ে দেখি কেউ নেই মানে একদম কেউ নেই নিরিবিলি হ্যাঁ সে বললো ভাই বললো যে মানে সেই ঘটনা বসে এভাবে যেভাবে বলতে আমি এভাবে বলছি আমি কোনো কিছু এক্সট্রা কিন্তু বলতেছি না যাক আমরা ঘটনা বলি হ্যাঁ বলছে মানে লোকটা যে বলে বলতেছে ভাই এরকম আমি যখন অসময় যাই অজু করতেছে যখনই অসময় যাই কোনো কেউ নেই একদম নিরিবিলি মানে একটা পানি পড়েছে অত বিষয় মানে এখন ছোট ছোট চোখা পাইতেছে কুড়ি করতেছে উজু করতে মানে লাগে কয়েকটা লোক উজু করতেছে হ্যাঁ ওই কয়েকজন লোক দুই তিনবার তিন চারজন উজু করতেছে এখন শব্দ হইলো বা মনে হইলো যে উজু করতেছে এতটাই শব্দ মানে একজন লোক উজু করতে হইলো মনে হয় মানে মনে হলো যে কয়টা লোক দেয় আর যখন আমি অসময় যে দিই কলম সব বন্ধ পানি পুরো ঝপটা সব বন্ধ একটা শব্দ নেই মানে একটা শব্দ নেই এটা কেন হইতে পারে তো বুঝতে পারছেন যে খুবই অদ্ভুত হ্যাঁ তো বললো কি বলেন ভাই এত রাত করে মানে রাত হয়ে গেছে নামাজ পড়া কবে শেষ আর আপনি মনে অজু করতেছেন এখানে অজু আমি দেখান তো ভাই আপনি কিভাবে দেখবেন আমি তো নিজে দেখতে পারবো না আপনি কেন তবে আপনি সত্যি কিনে দেখছেন ও ভাই এত রাত করে মসজিদ থাকে না ভাই আপনি চলে যান ও কেন ভাই কি জন্য ভাই মসজিদে আল্লাহর পর আর মসজিদে যদি কোনো যদি নামাজ কালাম পড়ি এতে কি গুণা কয় দেয় নামাজ কালাম পড়ে গুণা না আপনি মঞ্জ করতেন তাতেও গুণা ভাই বলছি ভাই এত রাত করে তো কেউ নাই আপনি চলে যান হয়তো এখানে জিনেরা নামাজ পড়ে বলছে ভাই এখানে জিনা কয় কি বলে ও সত্য হ্যাঁ আপনি জানেন না ওইখানে এত রাত্র করে আপনি যেহেতু নামাজ পড়তে মানে কথা বলতে পারেন মানুষের নামাজ পড়ার পর নাকি অনেকেই বলে দিনের নামাজ পড়ে তো আমিও একদিন দেখছিলাম আমার সাথে একদিন হঠাৎ পড়ছে আমি বলি হঠাৎ আমি নামাজ পড়ছিলাম মানে ওরা কথা নামাজ পড়ছিলাম তো আমার যাইতে একটু দেরি হয়ে গেছে আমি নিচে নামাজ হঠাৎ উপরে যাবো আমি উসাইয়ের কাছে মানে আমি এজ যেহেতু মানে মসজিদে মজা আইব বা তাই আমি এই বলিতে সে ছিল মসজিদে মজা তাকে কাঁধে যে হাত দিল মানে বলছে তাকে যে যেতে বলতেছে এই যে ঘটনা পাঠাচ্ছে তার কাছে আই হোক বিষয়টা বলছে মানে তার কাঁধে যে বললো সে হচ্ছে মজা হ্যাঁ বলছে ভাই ওটা হচ্ছে বলছে ভাই আপনার সাথে কি করছে বললো হচ্ছে ভাই আমি একটা রাতে করে নামাজ পড়ছিলাম তো নামাজটা পড়া শেষ আমি নিচে নামাজ মানে নিচে নামাজ মসজিদ চারতলা মসজিদ চারতলা চতুর্থ থেকে শব্দ হইতেছে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর এরকম একটা শব্দ হইতেছে মানে নামাজ পড়তে কি জানি একটা শব্দ হচ্ছে কত নামাজ পড়তে মানে কি জানি মানে কি জানি নামাজ পড়ে শব্দ তো যাই হ্যাঁ নামাজ পড়তে আমি নামাজ পড়ার উদ্দেশ্য না সত্যি বলতে গেলে আমি জিনিসপত্র রেখে দেবো তো যাই দেখবো যে আসলে কে নামাজ পড়তেছে সবাই তো চলে গেছে এত রাত্রে করে আবার কে নামাজ পড়তে পারে তো দেখলাম সাদা কাপড় পরা নামাজ পড়া শেষ সে নিরিবিলি অবস্থা এরকম জিগির করতেছে তো এটা দেখে আমি বললাম এত লম্বা এত সাদা কাপড়ের উপরে এত লম্বা আমার তো অবস্থা বাগের না কারণ এত রাত্র করে কেউ নেই নিরিবিলি মানে কেউ নেই নিরিবিলি অবস্থায় তখন আমি বুঝতে পারলাম যে এটা কোনো মানুষ না এটা নিশ্চয়ই কোনো জিন হবে হয়তো ভালো জিন বা খারাপ জিন ভালো জিন হতে পারে কারণ ভালো খারাপ জিনে তো এত নামাজ মানে এত রাত্র করে আসতো না বা নামাজ পড়তো না কারণ খারাপ জিন নামাজ পড়ে না
ভাইবা তো করে না, খারাপ কাজই করে। ভাইও বুঝতে পারছেন, হ্যাঁ? তো যেহেতু যে হোক আমি আর ডিস্টার্ব করলাম না ভাই। বলছে ভাই এরকম দেখেন এটা দেখার পর ভাই তাকে বলতেছে আরকি যে মজিম সাহেব তাকে বলতেছে ভাই এরকম আমার সাথে ঘটনা হওয়ার পর আমি যখন দেখলাম যে এই জিনিসটা কোনো মানুষ না। এটা মানুষের আকৃতি রূপ নিয়ে আসছে আরকি নামাজ পড়তে। যদিও বলছে ভাই আমি মানুষের মানে আমি সরি ওই জিনিসটার চেহারা দেখি নাই। জিনিসটা আসলে কি মানে ওই জিনিসটার চেহারা মানে দেখে নাই। পেছনটা মানে বুঝতে পারছেন জিনিসটার চেহারা দেখা ইম্পসিবল। চেহারা দেখতে গেলে বিপদ। বুঝতে পারলেন? চোখ বিপদ বলতে আর কিছু বললাম না। যে আপনারা বুঝতে পারেন একটা জিন নামাজ পড়তেছে সেটা আপনি দেখছেন এটাই ভয়ংকর। এত রাত করে কেউ নাই। তখন ছিল ভাই ১১টা ১১:৩০ দিকে হ্যাঁ, বলছে এরকম টাইমে হ্যাঁ, আমি যখন মসজিদ জাস্ট বন্ধ করব, যাই দেখি এই অবস্থা। এত রাতে একটা লোক নামাজ পড়ছে। মাথা জিগির করছে এমন কইরা। তখন তার রূপ ভাবভঙ্গি আর এত বড় লাম্বা যে সাইজ, হ্যাঁ? দেইখা সাদা কাপড়ের পরা দেখে আমার তো হয়ে গেছে। আমি তো বুঝে গেছি জিনিসটা আসলে কি। হ্যাঁ? এত রাত করে তো কোনো মানুষ হইতে পারে না। এটা নিশ্চয়ই জিত। তো আস্তে করে আমি নেমা আমি কি করলাম গেট তালা মেরে বন্ধ করে আমি এসে পড়লাম। তো বলছে ভাই এটা এই ছিল আমার সাথে ঘটনা। মানে এই আমার সাথে ঘটনা। যে আমার সাথে করছিল। তো ভাই এইজন্য আমি আপনারে বলতে পারলাম না ঘটনা। আমার সাথে হইছে আমি জানি কি হইছে। আর আপনি যেটা চাচ্ছেন কোনো মানুষ দেখেন নাই। আপনি যে দেখছেন জিনিসটাই এবং হঠাৎ করে যে উড়ে গেল ওইটা কোনো মানুষ ছিল না বা মানুষ হইতে পারে 100% ভাই আপনি বিশ্বাস করেন আপনি চলে যান। বলছে ভাই মানে তাকে বলল যে নামাজ পড়তে বলতে ভাই এরকম আমার সাথে ঘটনা আপনি আপনার সাথেও যে ঘটনা হইছে বা আপনার সাথে জিনিসটা আপনি দেখছেন আমি বিশ্বাস করলাম যান। বিশ্বাস করলাম আপনি যান চলে যান। কয় কেন ভাই চলে যাবো? কয় আপনি যদি না যান আপনি যেখানে থাকেন তাহলে আপনার হয়তো আপনার সাথে কোনো ভয়ংকর কিছু হতে পারে মানে ভয়ংকর কিছু হতে পারে বা আপনার কোনো ক্ষতি করতে পারে। তারপর তো বলছে ভাই আচ্ছা ঠিক আছে আমি চলে যাই। তো আপনিও ভাই চলে যান। আমিও চলে যাবো। আমিও এখন একটু পরে মসজিদ তালা বাজাবো। বলছে ভাই এখন চলে যাই। তো নামাজ কালাম যেহেতু পড়া হয়ে গেছে মসজিদ না যাই করছি মোটামুটি করছি। আরেকটু যেহেতু করতাম থাক করলাম যেহেতু এরকম কিছু হইতাছে বা এরকম ভয়ংকর জাতীয় কিছু হইতাছে বা জিন কবরে পড়তে বা আমার বিপদ-আপদ আছে। তো মরজামের সাথে কথা শোনা সে চলে আসে। যাক এই ছিল ঘটনা। হ্যাঁ? তো বলছে ভাই এই ছিল ঘটনা। আজকে এই ঘটনা এই পর্যন্ত, হ্যাঁ? যে আশা করি আপনার কাছে ঘটনা ভালো লাগছে। তারপর বলছে ভাইয়া আমার সাথে আরো অনেক কিছু হইছে বা অনেক ঘটনা আছে। সব তো পাঠাতে পারি নাই। জাস্ট একটা ঘটনা পাঠালাম। ঠিক আছে? আই হোপ আপনার কাছে ভালো লাগছে। মানে আমি দর্শকদের কাছে ভালো লাগছে। যদি দর্শকদের কাছে ভালো লাগে কমেন্ট করে বলেন। আমি আরো পাঠাবো ঘটনা। যদি দর্শকরা শুনতে চান তো আপনারা বলেন কি শুনতে চান কিনা? আপনারা যদি শুনতে চান আর আজকের ঘটনা যদি আপনার কাছে একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেক বেশি সুস্থ থাকেন, অনেক বেশি ভালো থাকেন। আমার চ্যানেলটি প্লিজ বারবার বলতেছি সাবস্ক্রাইব করেন। অনেক বেশি ভালো থাকেন। দেখা হবে নতুন ভিডিও। আল্লাহ হাফেজ। আর আজকে ঘটনা আপনার কাছে এরকম আছে অবশ্যই করবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ, হ্যাঁ?